ডায়াবেটিস রোগীরা কি রোজা রাখতে পারবে? যারা ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রেই বা নিয়মটা কি? আর কি কি লক্ষণ দেখলে দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে? এই সব কিছু বুঝিয়ে বলছি এই ভিডিওতে। প্রথমেই বলছি যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে কি করতে হবে। ইনসুলিন দুই ধরনের, একটি হলো লং অ্যাক্টিং বা বেজাল ইনসুলিন, আরেকটি হলো শর্ট অ্যাক্টিং ইনসুলিন। আপনি যদি লং অ্যাক্টিং বা বেজাল ইনসুলিন নেন, যা সাধারণত রাতে নেওয়া হয়, রোজার ক্ষেত্রেও তা রাতেই চালু রাখতে হবে। তবে রোজায় যেহেতু সারাদিন না খেয়ে থাকবেন, তাই ইনসুলিনের ডোজ 20 থেকে 30% কমিয়ে নিতে হবে। আর আপনি যদি শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেন, যা সাধারণত প্রতিবার খাওয়ার আগে নেওয়া হয়, সেক্ষেত্রে সকালের ডোজ ইফতারের আগে, দুপুরের ডোজ বাদ দিয়ে রাতের ডোজ 50% কমিয়ে সাহরির আগে নিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, নিজে নিজে ওষুধ বা ইনসুলিনের ডোজ পরিবর্তন করা যাবে না। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার যদি ব্লাড সুগার বারবার কমে যায় বা অনিয়ন্ত্রিত থাকে, কিডনি বা হার্টের জটিলতা থাকে, সেক্ষেত্রে রোজা রাখা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর যারা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে, তারা অন্য সবার মতোই রোজা রাখতে পারবেন। এখন বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখন রোজা ভেঙে ফেলতে হবে। যদি ঘাম, কাঁপুনি, দুর্বলতা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা আচরণে অস্বাভাবিকতা দেখা যায়, কিংবা ব্লাড সুগার 3.9 মিলিমোল পার লিটারের নিচে নেমে যায় অথবা 16.7 মিলিমোল পার লিটারের উপরে উঠে যায়, তাহলে দেরি না করে দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে। অসুস্থতার কারণে রোজা ভাঙা ধর্মীয়ভাবেও অনুমোদিত। মনে রাখবেন, রোজারত অবস্থায় গ্লুকোমিটারে ডায়াবেটিস মাপলে রোজা ভাঙে না। তাই মাঝে মাঝে অন্তত দুপুরে, ইফতারের 2 ঘন্টা আগে এবং ইফতারের পরে ডায়াবেটিস মাপুন। ডায়াবেটিস থাকলেও স্বাভাবিকভাবে রোজা রাখা সম্ভব, তবে সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং নিয়ম মেনে।